পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে টানা ৮ দিনেও বিক্রয় হচ্ছে ঈদযাত্রা অগ্রিম বাসের টিকিট। পরিবারের সাথে ঈদ কাটাতে আগেভাগেই টিকিট কাটছেন যাত্রীরা। শনিবারে মহাখালী বাস টার্মিনালে দেখা যায় যে কয়েকটি পরিবহনে অগ্রিম টিকিট বিক্রয় করছেন। খুব বেশি চাপ না থাকলেও বিক্রয় হচ্ছে সবগুলোই। শুরুর দিকে অধিকাংশ টিকিট বিক্রি হওয়ায় কাঙ্ক্ষিত দিন এবং সিট না পেলেও ভোগান্তি ছাড়া টিকিট কাটতে পেরে সন্তুষ্ট যাত্রীরা। ঈদ উপলক্ষে বাড়ি যাওয়ার জন্য টিকিট কাটার জন্য টিকিট কাটতে এসে একটা জিনিস আমি ফলো করলাম যে আমি যে ডেটের টিকিটগুলো চাচ্ছিলাম অ্যাকচুয়ালি আমি কোনো কাউন্টারে পাচ্ছিলাম না। এই কারণে আমি একটু অনেকটাই ক্ষুব্ধ হলাম। বাধ্য হয়ে আজকে আমি পাস করে টিকিট কাটলাম। পরিবার পরিজন নিয়ে 27 তারিখ যাব, 27 তারিখ রাতে যাব। না, টিকিটের কোনো ভোগান্তি হতেছে না, ন্যায্য মূল্যে নিতেছে, জেনুইন ভাড়াটাই নিতেছে। উত্তরবঙ্গে যাওয়ার জন্য আমি মহাখালী টার্মিনালে টিকিট কাটতে আসছিলাম, কিন্তু কোনো টিকিট নাই। তবে এর আগে 14 মার্চ থেকে শুরু হয় ঈদের অগ্রিম টিকিট বিক্রি। টিকিট ছাড়ছে 14 তারিখ থেকে। তো আমাদের ঈদ শিডিউল হচ্ছে 22 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত। তো আমরা টিকিট বিক্রি করতেছি, আমাদের প্রায় 25, 26, 27, 28, 29 পর্যন্ত আমাদের টিকিট প্রায় শেষের দিকে। 27, 28, 24, 25 আমাদের সিট নাই, টুকটাক কিছু সিট আছে, আসলে আমরা দিতেছি। উত্তরবঙ্গের ভোগান্তি ছাড়াকে নির্বিঘ্নে মহাখালী বাস টার্মিনাল থেকে ঠিক মতন গাড়ি যাচ্ছে, আর আমরাও আমাদের কোম্পানি থেকে পর্যাপ্ত পরিমাণ গাড়ি ছাড় দেওয়া হয়েছে। ধরে নিয়ে বছর লম্বা ছুটি, আপনি সরকারি ছুটি 12 দিন, পাবলিক ছুটি 8 দিন, এই জন্যেই যাত্রী চাপ কম। 22 থেকে 30 মার্চ পর্যন্ত অনলাইনের পাশাপাশি পাওয়া যাবে কাউন্টারগুলোতেও। এখানে সবাই অনলাইনের মাধ্যমে টিকিট নেয়, আমাদের এখানে কোনো লাইন ছাড়া টিকিট দেওয়া হয় না। আর মূলত আমাদের এখানে আপনার অ্যাডভান্স কোনো বুকিং হবে না, এখানে কাউন্টার আছে, কাউন্টারে আপনার টিকিট বিক্রি করবে যে সিরিয়াল মতন, ওইভাবে এখানে আপনার টিকিট দেওয়া হবে এবং নির্ধারিতভাবে যেটা মালিক সমিতি রেট করা আছে সেই রেট অনুসারে আপনি টিকিট দেওয়া হবে। এখানে কোনো বাড়তিভাবে কোনো ঝামেলার সৃষ্টি হবে না। তবে কাউন্টারে যাত্রীদের বাড়তি নিরাপত্তায় চোখে পড়েনি পুলিশ বক্স। এখানে প্রত্যেকটা বছর 15 রোজা থেকে বা ঈদের 15 দিন আগে থেকে যে কোনো ঈদেই পুলিশের একটা টিম বসতে এই জায়গায়, যাত্রী নিরাপত্তার স্বার্থে, বা অজ্ঞান পার্টি, মলম পার্টি ইত্যাদি ইত্যাদি। সেই সমস্যাগুলো তারা দেখতো, পুলিশ দেখতো। তো এইবার তাদেরকে দেখা যাচ্ছে না। কেন যাচ্ছে না? এগুলো কিছু দেখা যায় না বাস কাউন্টারে, তো পুলিশের এরকম নাই। মহাখালী বাস স্ট্যান্ড থেকে লিমন খান, নিরপেক্ষ নিউজ, ঢাকা।